আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থী, তোমাদের জন্য উচ্চতর গণিতের কিছু শর্টকাট টেকনিক ও ক্যালকুলেটর হ্যাকস নিয়ে হাজির হলাম। এক নং প্রশ্নের সমাধান হচ্ছে দেওয়া আছে sin 65 প্লাস cos 65 সমান জানতে চাওয়া হয়েছে। এই সমাধান করতে হলে সূত্রের কোনো প্রয়োজন নেই, ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলা সম্ভব। কিভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করব? প্রথমে ক্যালকুলেটরে টাইপিং করতে হবে। টাইপিং করার পর আমরা পেয়েছি হচ্ছে 1.38 টাইপিং করার পর আমরা পেয়েছি। এখন আমরা অপশন টেস্ট করার মাধ্যমে উত্তর নিশ্চিত করব। কয়ের সাথে মিলছে না, মানে ক অ্যান্সার হবে না। তারপরে আমরা যদি ঘকে অপশন টেস্ট করি, ঘয়ের সাথে অপশন টেস্ট করলে মিলে যায়, তার মানে ঘ হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেম হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন পারতে হলে সূত্রের কোনো প্রয়োজন নেই, ক্যালকুলেটর হ্যাকসের মাধ্যমে করে ফেলা সম্ভব। তা করার জন্য আমাদের শিফট দিয়ে ডিফারেন্সিয়েশন চিহ্ন আনতে হবে, তারপরে লক বাটনে চাপ দিয়ে লক আনতে হবে। এক্স ওঠানোর জন্য আলফা, এক্স বাটনে চাপ দিতে হবে। আর এক্স এর মান জানতে চাওয়া হচ্ছে এখানে এক্স এর মান 1 থেকে 10-এর ভিতর দিলেই এখানে মান দেখা যাবে, তাই আমি 2 দিয়ে দিচ্ছি। এখানে মান আছে 0. তাহলে আমরা এখন অপশন টেস্টের মাধ্যমে উত্তর নিশ্চিত করব। এক্স এর মান 2 বসালে 0.5 হচ্ছে না। খকে যদি অপশন টেস্ট করি, মিলে যাচ্ছে, মানে খই অ্যান্সার। পরবর্তী 3 নম্বর প্রশ্ন আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস x বাই x এর মান কত জানতে চাওয়া হয়েছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এটি এডমিশন পরীক্ষায় আসতে দেখা যায়। এটি হচ্ছে অন হবে অ্যান্সার, এটি একটা সূত্রের মতো। পরবর্তী প্রবলেম হচ্ছে যোজকরণ থেকে নেওয়া হয়েছে। এই ম্যাথটি করতে হলে প্রথমে যোজকরণ ফাংশনটি ক্যালকুলেটরে উঠাতে হবে। ক্যালকুলেটরে উঠানোর পর আগে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে নিতে হবে। আপার লিমিট লোয়ার লিমিট দিতে হবে। এক্স উঠাতে হবে, আলফা এক্স ক্লিক করতে হবে, তাহলে 0.38 পাচ্ছি। এখানে পাচ্ছি 0.38। তাহলে অপশন টেস্ট করলে দাঁড়ায়, ককে যদি অপশন টেস্ট করি 2 ln 2 মাইনাস 1 0.38 মানে অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেমও যোজকরণ থেকে নেওয়া হয়েছে। প্রথমে যোজকরণ ফাংশনের লিখে নেব, আপার লিমিট 0, পাই উঠাতে হলে শিফট π/4, আমরা যদি sec থিটা উঠাতে যাই তাহলে 1/cos থিটা লিখতে পারি, দিয়ে ইকুয়ালে চাপ দিলে একটু সময় নিচ্ছে।
0.88 পাই। তাহলে এখন আমরা অপশন টেস্ট করব। যদি গয়ের অপশন টেস্ট করি, এটাও 0.88 মানে গ অ্যান্সার। পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি। পরবর্তী প্রবলেম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে নেওয়া হয়েছে। এটি বিপরীত ম্যাট্রিক্সের একটি সমস্যামূলক। এটি সমাধান করতে হলে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা সম্ভব। তা হচ্ছে কিভাবে করব, আমরা প্রথমে মুড অপশনে যাব, মুড, তারপরে হচ্ছে 6 ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স যাবার পর শিফট চেপে 4 অপশন দিয়ে ম্যাট্রিক্স নিব। তারপরে আমরা ডিম এর মাধ্যমে ম্যাট্রিক্সকে সিলেক্ট করব। ম্যাট্রিক্সে হচ্ছে 2,2 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 5 অপশনে রয়েছে। তাহলে তারপরে আমরা ম্যাট্রিক্সটি দেখে দেখে ইনপুট করব। ইনপুট দেওয়া হয়ে গেলে ইনভার্স করব। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি গ, দেখা যাচ্ছে অ্যান্সার গ। পরবর্তী আরেকটা ম্যাথ হচ্ছে অন্তরীকরণ থেকে নেওয়া হয়েছে। বলা আছে যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি 2x² + 6x + 7 বাই 3x² - 4x + 3 এর মান কত? এর মান জানতে হলে আমাদের x² এর সহগ নিয়ে কাজ করতে হবে। x² এর সহগ এই বরাবর আছে, তাহলে x² এর সহগই হবে এর অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে 2/3। এটা সহজেই পাওয়া যায়। পরবর্তী একটি সমস্যা নেওয়া হয়েছে সরলরেখা থেকে। এই এমসিকিউটি খুবই গুরুত্বপূর্ণ। এটি দেওয়া আছে r θ, পোলার স্থানাঙ্কে দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্কে জানতে চাওয়া হয়েছে। x = r cos θ, y = r sin θ। যদি আমরা মান পাতাই, sin 150 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে খ। cos 150 ডিগ্রির মান হচ্ছে কত? হাফ, আর sin 150 ডিগ্রির মান হচ্ছে -43/2। চলে যাচ্ছে পরবর্তী প্রবলেমে। পরবর্তী আরেকটা প্রবলেম হচ্ছে যোজীকরণ থেকে নেওয়া হয়েছে। এটু খুব সহজে সমাধান করা যায়। আপার লিমিট দেওয়া আছে e⁻x, লোয়ার লিমিট অন ln x, ইকুয়াল প্রেস করলেই আমরা অ্যান্সার পাবো। আমাদের অ্যান্সার হচ্ছে অন। চলে যাচ্ছে পরবর্তী প্রবলেমে। পরবর্তী প্রবলেম হচ্ছে বৃত্ত থেকে নেওয়া হয়েছে। এই ধরনের প্রবলেম পরীক্ষায় খুব আসে। দেওয়া আছে আমরা যদি কেন্দ্র বের করতে চাই,
কেন্দ্র হচ্ছে এক্সের সহগকে -2 দিয়ে ভাগ আর ওয়াই সহগকে -2 দিয়ে ভাগ। কেন্দ্র পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ কইছে এক্স অক্ষকে খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2 × √g² - c 2 জি দেওয়া আছে 2² মানে 4 প্লাস হচ্ছে 7 2√11। তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে আমাদের ক নম্বর। চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। পরবর্তী আরেকটি বিপরীত ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। বিপরীত ম্যাট্রিক্স সেম প্রসেসই করতে পারবে তোমরা। প্রথমে মোড অপশনে যাবে, তারপরে 6 ম্যাট্রিক্স, তারপরে এ ম্যাট্রিক্স এখান থেকে সিলেক্ট করতে পারবে 5-এর মাধ্যমে। এটা হচ্ছে 2 ক্রমের 2 ম্যাট্রিক্স, তাই 5 দিয়ে সিলেক্ট করলাম। তারপরে উপাদানগুলো লিখে সমান চিহ্ন দিলেই উঠে যাবে। ইনভার্স পাতিয়ে দিলে আমাদের কোনটা আসে, আমাদের খ অ্যান্সার হয়েছে খ। পরবর্তী আর একটা যোজনীকরণী ম্যাপ নেওয়া হয়েছে। যোজনীকরণ একটা ম্যাপ, চাপ লিমিট দেওয়া আছে e⁻√x e⁻√x দিয়ে ইকুয়ালে চাপ দিলাম। হচ্ছে অ্যান্সার হচ্ছে অন। তাহলে আমরা অপশন টেস্টের মাধ্যমে দেখতে পারবো এখন যে কোনটা অ্যান্সার হবে। যদি অপশন টেস্ট করি, এটা হচ্ছে না। এটা হচ্ছে না। এটা হচ্ছে না, তার মানে ঘ অ্যান্সার 100% কারেক্ট। পরবর্তীটা চলে যাচ্ছি। পরবর্তীটাও যোজনীকরণ থেকে নেওয়া হয়েছে। ফাংশন অপশন আগে দিতে হবে, তারপরে হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট। যদি পাই/1 আকারে থাকে রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে 1/cos x দেওয়ার পর অপশন ওঠানোর পর সরাসরি ক্লিক করলেই অ্যান্সার চলে আসবে, যদিও একটু সময় নিতে পারে। তাহলে অ্যান্সার চলে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো অ্যান্সার খ হবে। এই প্রবলেমগুলো দেখে যদি তোমাদের একটু উপকার হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে